This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। প্রথমেই কয়েকজনের কথা শুনে নি বা জেনে নি। চুঁচুড়ায় যুব সাথীর জন্য আবেদনকারীদের ভিড়ে ছিলেন তুহিন কুমার নাথ। বিশ্বভারতী থেকে পিএইচডি করেছেন তিনি। ভাতা নিয়ে কি বক্তব্য? চাকরি না ভাতা? প্রশ্ন শুনেই হেসে ফেললেন তুহিন কুমার নাথ। নথিপত্র হাতে যুবক বললেন, সরকারের সিদ্ধান্ত মানুষের ভালোর জন্যই বলে মনে করছি। তার সংযোজন, যে চাকরির চেষ্টা করবে সে ভাতা পেলেও চেষ্টা করবে, না পেলেও চেষ্টা করবে। যতদিন চাকরি না পাওয়া যাচ্ছে ততদিন সরকারি সাহায্য পাওয়া যাবে, সেটাই কম কি। সকলেরই তো আর্থিক সাহায্যের দরকার হয়, যুক্তি যুবকের। এখানেই শেষ নয়, আর একটা মানুষের বক্তব্য শুনি। লাইনে দাঁড়ানো আর এক যুবক বলেন, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ফর্মের যা দাম, ভাতার টাকাটা দিয়ে চাকরির ফর্মই কিনবো। অনেক কলেজ পড়ুয়া জানিয়েছেন ভাতার টাকাটা যাতায়াতের সময় খরচ করবেন। দুজন যুবকের বক্তব্য শুনলাম। একজন বলছেন যে যুব সাথীর টাকা যেটা তিনি পেয়েছেন, তিনি পিএইচডি করেছেন, কিন্তু পিএইচডি করলেও তিনি মনে করছেন সরকার যে ভাতা দিচ্ছে, যুব সাথীর যে টাকা মাসিক ১,৫০০ টাকা করে দিচ্ছে, সেই টাকাটা সরকার ভালো মনে করেই দিচ্ছে। সরকার যখন করছে মানুষের ভালোর জন্যই করছে। আর একজন বলছেন যে ফর্ম ফিল আপ করতে হবে, চাকরি যতদিন না পাচ্ছি ততদিন তো চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। চাকরির ফর্মের যা দাম, সেই ফর্ম কিনতে গেলে এই টাকাটা অনেক সাহায্য করবে। দুজন যুবকের বক্তব্য। আর একটা বক্তব্য শুনবো। কেউ বলছেন, বেকার বলে বাড়ির গঞ্জনা শুনছি, ভাতা হোক, তাও কটা টাকা তো পকেটে থাকবে। কেউ আবার বলছেন চাকরির ফর্ম কেনার জন্য এই টাকা কাজে লাগবে। অর্থাৎ আরো একজন বললেন, বেকার বলে বাড়ির গঞ্জনা শুনি, ১,৫০০ টাকা মাসে যে পাবো সেই টাকাটা দিয়ে কিছুটা তো সাহায্য হবে, বাড়ির গঞ্জনা একটু হলেও তো কম শুনতে হবে। এগুলো আমার কথা না, আমি সায়ন্তন চক্রবর্তী বঙ্গচক্র ইউটিউব চ্যানেল বলছি না। এগুলো কারা বলছে? যারা ফর্ম নেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে তারা বলছে। কিন্তু গত দুদিন ধরে আপনারা কি দেখলেন? গত দুদিন ধরে আপনারা দেখলেন যে যুব সাথীর ফর্ম ফিল আপের লাইন যখন থেকে দেয়া শুরু হয়েছে তখন থেকে সংবাদ মাধ্যমগুলো আপনাদের দেখালো নেগেটিভ প্রচার, নেতিবাচক প্রচার। দেখানো হলো পশ্চিমবঙ্গের ভয়াবহ বেকারত্বের অবস্থা। দেখানো হলো যে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সম্প্রদায় বেকার ভাতা নেওয়ার লাইনে দাঁড়িয়েছে। কিন্তু আসল সত্য কি, আসল তথ্য কি, মানুষ কি মনে করছে? যে দৃশ্য, যে খবর বিকৃত করে আপনাদের সামনে দেখানো হলো বা দেখানোর চেষ্টা করা হলো বিভিন্ন সংবাদ মাধ্যমে, বোঝানোর চেষ্টা করা হলো যে বাংলার মানুষরা যারা বেকার ভাতার লাইনে দাঁড়িয়েছেন, মাফ করবেন, বেকার ভাতা নয়, যুব সাথীর লাইনে দাঁড়িয়েছেন, তারা এক প্রকার বাধ্য হয়ে এই টাকা নিচ্ছেন, তাদের মূল দাবি চাকরি। কিন্তু আমরা কি দেখলাম, তারা কি বলছে, যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেখান থেকে মোটামুটি বুঝতে পারলাম যে এই ১,৫০০ টাকা কেউ চাকরির সাবস্টিটিউট হিসাবে দিচ্ছে না। তারা বলছে যারা এই ভাতা পেলেও চাকরির চেষ্টা করবে, ভাতা না পেলেও তারা চাকরির চেষ্টা করবে। উল্টে এই ভাতাটা পাওয়ার পরে, এই যুব সাথীর ১,৫০০ টাকা পাওয়ার ফলে চাকরির ফর্ম ফিল আপের ক্ষেত্রে কারোর কারোর সুবিধা হবে, কারোর কারোর সুবিধা হবে কোচিং নিতে, কারোর কারোর সুবিধা হবে চাকরির বই কিনতে। চাকরির যে পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য বই পাওয়া যায়, সেই বই কিনতে সুবিধা হবে। কেউ কেউ কলেজ স্টুডেন্টরা হাত খরচা হিসাবে কাজে লাগাবে, যাতায়াতের খরচ হিসাবে কাজে লাগাবে। ফলে যুব সাথী নামক প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প, যা ২০২৬ বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল, সেই যুব সাথী প্রকল্প একেবারে হিট। এই বিষয়েও সুস্পষ্ট তথ্য উঠেছে সংবাদপত্রে। সেখানে বলছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যুব সাথী প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। তরুণ প্রজন্মের মধ্যে কর্মহীনদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ১ এপ্রিল থেকে মাসিক ১,৫০০ টাকা ভাতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিধানসভা কেন্দ্র ভিত্তিক শিবির শুরু হলো রবিবার থেকে। প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া। অর্থাৎ এই যে যুব সাথী প্রকল্প, সেই যুব সাথী প্রকল্পের মাধ্যমে কি হবে, ২১ থেকে ৪১ বছর বয়সী যে সমস্ত যুব সম্প্রদায়ের মানুষজন রয়েছে, অবশ্যই যারা মাধ্যমিক পাস, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে যারা যারা এই যুব সাথীর জন্য আবেদন করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ১ এপ্রিল থেকে
পৌঁছে যাবে মাসিক 1,500 টাকা করে ভাতা। যদিও এই বাংলায় এখন একমাত্র মহার্ঘ ভাতা ছাড়া বাদবাকি সমস্ত ভাতা বিরোধীদের কাছে ঘৃণার চোখে দেখা হয়। মহার্ঘ ভাতা মানে ডিএ, সেটা ন্যায্য পাওনা হলেও লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, শিক্ষাশ্রী, সবুজ সাথী সবকিছুই ভিক্ষা। কারা বলেন? বিজেপি বলে, সিপিএম বলে। যদিও সিপিএম বুঝতে পেরেছে যে তারা এই লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলে, যুবশ্রীকে ভিক্ষা বলে, বার্ধক্য ভাতাকে ভিক্ষা বলে, বিধবা ভাতাকে ভিক্ষা বলে একেবারে মহাশূন্যে বিলীন হয়ে গেছে। তাই এখন তারা সে অর্থে আর পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন ভাতাকে ভিক্ষা বলে কটাক্ষ করার পথে আর হাঁটে না। বুঝতে পেরেছে তো নিজেরা কিছু দিতে পারেনি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে যখন মানুষের কাছে কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে ভিক্ষা বলে কটাক্ষ করা বাংলার সাধারণ মানুষজন একেবারে ভালো চোখে মেনে নেয়নি। এবং তারা যে এটাকে ভালো চোখে মেনে নেয়নি তার প্রমাণ একদম ভোট বাক্সে সরাসরি সিপিএম কে শূন্য করে দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। কিন্তু বিজেপি, শুভেন্দু অধিকারী, তারা কি কিছু শিখেছে? না, শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কিছু শিখেছেন বলে মনে হচ্ছে না। তার কারণ শুভেন্দু অধিকারী এখনো বলছেন যে এই সরকার ভিক্ষা দিচ্ছে, চাকরি নেই ভিক্ষা দিচ্ছে, বেকার যুবকদের লাইনে দাঁড় করাচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারীর যে এই বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে কতটা সহমত পোষণ করছেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা, কতটাই বা সহমত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা? যেটুকুনি বিজেপির অভ্যন্তর থেকে খবর পাওয়া যাচ্ছে বিশেষ সূত্র মারফত, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের সঙ্গে একেবারে সহমত নন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছ থেকেও রীতিমতো কড়া বার্তা এসছে শুভেন্দু অধিকারীর জন্য। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বলছে যে শুভেন্দু অধিকারী অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুবসাথী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেন মুখটা বন্ধ করে রাখে। তার কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার বঙ্গ বিজেপির নেতৃত্বদের বোঝানোর চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো রয়েছে, সেগুলো স্বাস্থ্যসাথী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার, সেই প্রকল্পের কপি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা করতে বাধ্য হচ্ছে। দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় বিজেপির শাসিত রাজ্য সরকার রয়েছে, সেখানে দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে বিভিন্ন প্রকল্প বিজেপি আনার চেষ্টা করেছে, যদিও সেগুলো প্রতিশ্রুতি থাকলেও বাস্তবের মুখ এখনো দেখতে পারেনি। তার জ্বলন্ত উদাহরণ দিল্লি। আবার এই বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্পের অনুকরণে একদম ভারতবর্ষর মোদী সরকার একটি প্রকল্প এনেছিল। সেই প্রকল্পের নাম কি? আয়ুষ্মান ভারত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে বিজেপি শাসিত সে কেন্দ্র সরকার হোক বা বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার হোক কপি করতে বাধ্য হয়, অনুকরণ করতে বাধ্য হয়। তাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে একদম কড়া বার্তা শুভেন্দু অধিকারীর জন্য, ভাই তুমি মুখটা বন্ধ রাখো। যুবসাথী প্রকল্প নিয়ে তুমি যে এখন এত বড় বড় কথা বলছো, ভবিষ্যতে যদি কোনো জায়গায় প্রয়োজন হয় তখন আমাদের এই যুবসাথী প্রকল্পকে নকল করতে হবে, অনুকরণ করতে হবে। আর তোমরা বারবার এই যুবসাথী প্রকল্পকে ভিক্ষা বলে বাংলার যে যুব সমাজ রয়েছে, সেই যুব সমাজের মনের মধ্যে বিজেপি সম্পর্কেই একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবার মতো পরিস্থিতি করছো। ইতিমধ্যেই দেখা গেছে বিজেপির যে সমস্ত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে যারা বিজেপির ঝান্ডা ধরে এলাকায় দল করে, বিজেপির হয়ে ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজেপির হয়ে গলা ফাটায়, তারা কেউ মাথায় হেলমেট পরে, কেউ মাস্ক পরে, কেউ মুখে ওড়না দিয়ে ঢেকে ওই যুবসাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে। অর্থাৎ দেখা গেছে যারা সকাল বিকাল এই যুবসাথী প্রকল্পকে সমালোচনা করছে, ভিক্ষা বলছে, ভাতার দেওয়ার জন্য তৃণমূল সরকারকে নিন্দা করছে, তারাই এই ভাতার লাইনে দাঁড়িয়েছে, যুবসাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে। ফলে সাধারণ মানুষের চোখে তা পড়েছে, সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়নি। সাধারণ মানুষ দেখতে পেয়েছে যারা এই যুবসাথী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলছে, তারাই আবার যুবসাথী প্রকল্পের লাইনে, এবং খুব বেশি সংখ্যক বিজেপির লোকজন এই লাইনে দাঁড়িয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেই ভুল আগেও করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলে, সেই একই ভুল আবার এই যুবসাথীকে ভিক্ষা বলে তিনি করলেন। কিন্তু সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য তারা একটু উল্টো পথে হাঁটছেন। তারা বলছেন যে কেন কেন আপনারা নেবেন না, কেন বিরোধিতা করব যুবসাথীর?
এই যুবসাথী দেওয়া হচ্ছে তো আমার আপনার ট্যাক্সের টাকা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি তো না। হ্যাঁ ঠিকই তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি না, আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা থেকে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এসব দেওয়া হচ্ছে। কিন্তু এর আগেও আমরা ট্যাক্স দিতাম, এর আগেও সিপিএম সরকার ছিল। এছাড়া বিভিন্ন রাজ্যে মানুষজন ট্যাক্স দেয়, সেখানে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারও আছে, অন্যান্য দলেরও সরকার আছে, কিন্তু সে সমস্ত রাজ্যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেন দেয়া হয় না যুবসাথী, কেন দেয়া হয় না লক্ষ্মীর ভান্ডার? প্রশ্ন উঠবে, প্রশ্ন মানুষ করছেও। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা, শুভেন্দু অধিকারী যে রাস্তায় হাঁটছে সেই রাস্তা থেকে হেঁটে অন্য রাস্তায় হাঁটলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে নিজের জালেই নিজেরা জড়িয়ে পড়ছেন। বলছেন ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এসব প্রকল্প করছেন, তাই আপনারা প্রকল্পের সুবিধা নিন। কিন্তু এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পৈতৃক সম্পত্তি নয়। একই সাথে তারা হয়তো বলে দিলেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মানুষের ট্যাক্সের টাকায় তাদের সরকার কিন্তু এই ধরনের প্রকল্প দেয় না, যদিও সেই ট্যাক্সের টাকা তাদের দলের মুখ্যমন্ত্রীদের পৈতৃক সম্পত্তি নয়। আর শুভেন্দু অধিকারী যেই ভুল আগে করেছেন 2026 বিধানসভা ভোটের আগে আবারও একই ভুল করলেন। এবার দেখার কেন্দ্রীয় নেতৃত্বের ধমক শুনে শুভেন্দু অধিকারী যুবসাথী সম্পর্কে নিজের মতামত পরিবর্তন করেন কিনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।